আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে। এমন আপনাদের সকলের অত্যন্ত ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। শুকরিয়া আল্লাহর দরবারে। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। যদি আমার প্রথমে বলে থাকি, যদি আমার ভিডিওটি কোথাও না কোথাও একটুখানি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সৃষ্টিকর্তাকে, যে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, পৃথিবীতে সব কিছু দেখার সুযোগ করে দিয়েছেন, পৃথিবীতে হাঁটা চলা ভালো মন্দ দেখার জন্য, সব কিছু কি বোঝার জন্য তৌফিক দান করছেন। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। তারপরে ধন্যবাদ জানাই আমার জন্মদাতা বাবা মা, যারা পৃথিবীতে এনেছেন আমাদেরকে, তাদেরকে। তারপরে ধন্যবাদ জানাই আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমানকে। আমার পক্ষ থেকে সেলুট জানাই তারেক রহমানকে। বলে কেন সেলুট জানাই? আজকে এই প্রথমবারের মতন আমরা বাংলাদেশে দেখতে পেরেছি প্রথমবারের মতন একজন দর্শনকারী, একজন খুনি ফাঁসির আসামি, একজন দর্শনকারী, একজন খুনি এমন দর্শন করে যে মেয়েটাকে সে মেরে ফেলছে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে আমি প্রথম শুনলাম একজন দর্শনকারীর ফাঁসি দেওয়া হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, বর্তমান সরকারকে। এটা আমাদের সকল জনগণের আশা ছিল, এই যে এই মেয়েটাকে ধর্ষণ করেছে এবং এই মেয়েটাকে মেরে ফেলছে, এই মেয়েটাকে মারার জন্য, এমন ধর্ষণ করার জন্য যে তাদের স্বামী স্ত্রী দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছে, এটার জন্য ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে। তো এই রামিসার মতন মেয়েটা ফুলের মতন একটা টুকটুকি মেয়ে, এই মেয়েটাকে দেখে শুনে এই জল্লাদ কীভাবে এই মেয়েটাকে ধর্ষণ করলো, এমন এই মেয়েটাকে মেরে ফেললো, এটা আমার কখনো মাথায় ধরে না। যখন এই রামেশের কথা মনে ওঠে তখন চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। কেন? টুকটুকি ফুলের মতন একটা মেয়েকে কীভাবে সে নির্মমভাবে হত্যা করেছে, কীভাবে সে নির্মমভাবে খুন করেছে, সেটা কখনো মেনে নেওয়ার মতন কথা না। তারপরও আমরা জনগণ মেনে নিছি। কেন? এই সরকার যাতে মামলাটা হাতে নিয়েছেন, সরকার যাতে বিচার কার্যক্রম শুরু করেছেন, সেজন্য আমরা জনগণ এখনও চুপ করে আছি। আর যখন শুনছি গতকালকে এই যে রামেশা হত্যার দুইজন আসামিকে ফাঁসির রায় দণ্ডিত করা হয়েছে এবং ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই এই কারণে, ফাঁসির আদেশ দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে এই নারী ধর্ষণকারী এই একটা আসামি যেন ফাঁসি হইতে পারছে। আমরা চাই সামনের দিকে যেন এই আসামি এই ফাঁসি দেখে, এই কার্যক্রম দেখে সামনের দিকে যেন কোনো ছেলে, কোনো পুরুষ এরকম মেয়ের উপরে নির্যাতন না করতে পারে, ছোট ছোট বাচ্চাদের উপরে নির্যাতন না করতে পারে, ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতে না পারে। তাই আমি সরকারকে আবারও অনুরোধ জানাবো, আরও কঠোর হওয়া উচিত, যে বাংলাদেশে এরকম কখনো যে দর্শনকারী, নির্যাতনকারী, খুনি এরকম কোনো ছেলে জন্ম না হয়, কোনো ছেলে এরকম যেন তৈরি না হয়। ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ জানাই আমি কোর্টকে, আমাদের বাংলাদেশ কোর্টে হুকুমটা দিয়েছেন। ধন্যবাদ জানাই সবাইকে। তো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন কোথাও যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ। রামেশের কথা হলে চোখের পানি পড়ে এখনই।